আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোন, শুরু হয়ে গেল পবিত্র মাস মুহররম মাস। পবিত্র এই মুহররম মাসে 4টি তাসবিহ কোনোভাবে ছাড়বেন না ইনশাআল্লাহ। এই 4টি তাসবিহ যদি পবিত্র এই মুহররম মাসে আপনি পাঠ করতে পারেন, এই 4টি ছোট্ট তাসবিহের আমল যদি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সংসার থেকে, আপনার বাড়ি ঘর থেকে সকল প্রকার অভাব অনটন দূর করে দিবেন, বিপদ আপদ দূর করে দিবেন, বালা মুসিবত দূর করে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, শুধু তাই নয়, অনেকে আছেন সবসময় পেরেশানিতে থাকেন, দুঃখ কষ্টের ভিতরে থাকেন, একটার পরে একটা বালা মুসিবত বিপদ আপদ লেগেই থাকে। আপনি যদি পবিত্র এই মুহররম মাসে এই ছোট্ট তাসবিহের আমল করতে পারেন ইনশাআল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন সকল প্রকার পেরেশানি থেকে, বিপদ আপদ বালা মুসিবত থেকে আপনাকে হেফাজত করিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, অনেকে আছেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণগ্রস্ত। ঋণের কারণে আপনি রাতে ঘুমাতে পারেন না, দিনেও শান্তিতে থাকতে পারেন না। যেখানেই থাকেন, যেভাবেই থাকেন, শুধু চিন্তা পেরেশানিতে আপনি নিমগ্ন থাকেন। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনি যদি পবিত্র এই মুহররম মাসে এই ছোট্ট তাসবিহের আমলগুলো করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহররম মাস শেষ হওয়ার পূর্বেই আপনার সমস্ত ঋণকে পরিশোধ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, শুধু তাই নয়, অনেকে আছেন যাদের সন্তানাদি হয় না, আবার অনেকে আছেন যাদের ছেলে হয় মেয়ে হয় না, মেয়ে চাচ্ছেন কোনোভাবেই আল্লাহ তাআলা দিচ্ছেন না, আবার অনেকে আছেন যাদের মেয়ে হয় ছেলে হয় না, আল্লাহ তাআলার কাছে অনেকবার আপনি ছেলে চেয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে দেননি। আপনি পবিত্র এই মুহররম মাসের এই 4টি তাসবিহের আমল করে আল্লাহ তাআলার কাছে যদি চাইতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই আপনাকে খালি হাতে ফিরাবেন না। অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের আশাকে পূরণ করবেন, আপনার সকল চাওয়াকে পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই আমলটি এতটাই গুরুত্বপূর্ণ এবং কার্যকরী যে কোনো বান্দা যখন এই আমলটি করে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের সমস্ত পর্দাগুলো উঠে যায়, আসমানের সমস্ত দরজাগুলো খুলে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তাকে আমার এমন প্রিয় পাত্র বানিয়ে নেই, সে আমার কাছে যা চায় আমি তাকে অবশ্যই তা দান করে থাকি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আরও বলেন, সে যদি আমার কাছে আশ্রয় চায় তাহলে আমি তাকে অবশ্যই আশ্রয় দান করে থাকি। আমি তার চোখ হয়ে যাই যা দিয়ে সে দেখে, আমি তার কান হয়ে যাই যা দিয়ে সে শোনে, আমি তার হাত হয়ে যাই যা দিয়ে সে ধরে, আমি তার পা হয়ে যাই যা দিয়ে সে চলে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, পবিত্র এই মুহররম মাসে এমন একটি সময় আছে যে সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার অতি নিকটে এসে বান্দাকে কুদরতি ইশারায় এইভাবে ডাকেন আর বলেন, হে আমার বান্দা, তোমার কি প্রয়োজন আমার কাছে চাও, আমাকে বলো, আমি তোমার সমস্ত চাওয়াকে পূরণ করব। কে আছো অভাবগ্রস্ত, আমার কাছে রিজিক চাইবে, আমি তোমাকে রিজিক দান করিব। কে আছো বিপদগ্রস্ত, আমার কাছে সাহায্য চাইবে, আমি তোমার বিপদকে দূর করে দিব। কে আছো ঋণগ্রস্ত, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছো, এমনকি তোমার ঋণের পরিমাণ যদি পাহাড় সমান হয়ে থাকে, তুমি শুধু আমার কাছে সাহায্য চাইবে, আমি তোমার সমস্ত ঋণকে পরিশোধ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আরও বলেন, হে আমার বান্দা, হে আমার বান্দি, কে আছো ক্ষমা প্রার্থী, আমার কাছে আজকে ক্ষমা চাইবে, আমি তোমার জিন্দেগির সমস্ত গুনাহকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে আপনাকে ডাকতে থাকেন আর বলতে থাকেন। সম্মানিত দিনী ভাই বোন, আর সে সময়টি হলো পবিত্র মুহররম মাসের রাতের 3য় অংশে। আপনি যদি এই সময়ে এই আমলটি করতে পারেন, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। অনেকেই বলেন, হুজুর আমার ভাগ্য খারাপ, সব সময় আমি কষ্টের মধ্যে থাকি, বিপদের মধ্যে থাকি। সম্মানিত দিনী ভাই বোন, আমি বলবো আপনি পবিত্র এই মুহররম মাসের পবিত্র রাতের 3য় অংশে আপনি ঘুম থেকে উঠে এই ছোট্ট আমলটি করেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র সম্মানিত দামি মাসের উসিলায়, এই ছোট্ট বরকতপূর্ণ আমলের উসিলায়
আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবন থেকে সকল প্রকার দুঃখ কষ্ট বিপদ আপদ বালা মুসিবতকে দূর করে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দিন এই পৃথিবী সৃষ্টি করেছেন ঠিক সেই দিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন 12টি মাসকে সৃষ্টি করেছেন, সুবহানাল্লাহ। আর এই 12টি মাসের ভিতরে 4টি মাসকে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দামি ও সম্মানিত করে সৃষ্টি করেছেন, সুবহানাল্লাহ। আর এই সম্মানিত দামি 4টি মাসের ভিতরে একটি মাস হলো পবিত্র এই মুহররম মাস। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি পবিত্র এই মুহররম মাসে এই আমলটি করতে পারেন, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই আমলটি কিভাবে করবেন প্রত্যেকটি বিষয় শুরু থেকে শেষ পর্যন্ত সুস্পষ্টভাবে বলে দিব, সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই আমলটি আপনি পবিত্র মুহররম মাসের প্রথম দিন থেকে শুরু করার চেষ্টা করিবেন। যদি সম্ভব না হয় তার পরের দিন, যদি তাও সম্ভব না হয় তার পরের দিন, যদি তাও সম্ভব না হয় তার পরের দিন, অর্থাৎ পবিত্র এই মুহররম মাসের যে কোনো দিন আপনি পারবেন সেই দিন থেকে এই আমলটি শুরু করবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই আমলটি করার জন্য আপনি পবিত্র মুহররম মাসের রাতের 3য় অংশে ঘুম থেকে উঠে যাবেন ইনশাআল্লাহ। যেমন ধরেন 2টা বা 3টার দিকে, অর্থাৎ ফজরের ওয়াক্ত শুরু হওয়ার আগেই আপনাকে ঘুম থেকে উঠে যেতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোন, ঘুম থেকে উঠে উত্তম রূপে ওযু করিবেন। ওযুর পূর্বে ছোট্ট 2টি বিষয় অবশ্যই লক্ষ্য রাখবেন ইনশাআল্লাহ। যেই 2টি বিষয় না জানার কারণে অধিকাংশ মানুষের ওযু পরিপূর্ণ হয় না, আর ওযু পরিপূর্ণ না হওয়ার কারণে তাদের আমল আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয় না। সম্মানিত দিনী ভাই বোন, আর এই 2টি বিষয় হলো 1 নম্বরে ওযুর নিয়ত করা। ওযুর নিয়ত না করলে ওযু হয় না। সম্মানিত দিনী ভাই বোন, ওযুর নিয়ত কিভাবে করিবেন? আপনি যখন ওযু করিবেন মনে মনে ধারণা রাখবেন, সংকল্পনা করিবেন যে আপনি ওযু করছেন। বেখেয়ালি ভাবে ওযু করলে কিন্তু আপনার ওযু হবে না, এই জন্য অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে। 2 নম্বরে ওযুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ওযু শুরু করতে হবে। অতঃপর ওযু শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে দিয়ে একটি কালিমা পাঠ করিবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওযুর পরে এই ছোট্ট কালিমাটি আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে দিয়ে যদি একবার পাঠ করতে পারেন, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যেই ব্যক্তি এই ছোট্ট আমলটি নিয়মিত করে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে তার জন্য শান্তির ব্যবস্থা করে দেন। চতুর্দিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে রহমত ও বরকত দান করেন, রিজিকে ও হায়াতে বরকত দান করেন, সুবহানাল্লাহ। এই জন্য অবশ্যই এই ছোট্ট আমলটি কোনোভাবেই ছাড়বেন না। এই ছোট্ট আমলটি যথেষ্ট চেষ্টা করবেন ধরে রাখার জন্য। সম্মানিত দিনী ভাই বোন, অতঃপর একটি পবিত্র স্থানে চলে যাবেন, গিয়ে চুপচাপ কিবলামুখী হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে একটি নিয়ত করিবেন এইভাবে, আমি কিবলামুখী হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িতেছি। নিয়তটি এইভাবে করিবেন এবং এই নামাজের ভিতরে বিশেষ একটি দোয়া পাঠ করিবেন। সম্মানিত দিনী ভাই বোন, দোয়াটি অত্যন্ত সহজ, ছোট্ট একটি দোয়া। সম্মানিত দিনী ভাই বোন আমার, এইভাবে নিয়ত করার পরে প্রত্যেক নামাজে হাত দুটি যেইভাবে উঠিয়ে থাকেন ওইভাবে উঠাবেন। উঠিয়ে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিয়ে বেঁধে ফেলবেন। বাঁধার পরে সানা পাঠ করিবেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানাটি পাঠ করা শেষ করে একবার তাউজ এবং তাসমিয়া তথা আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ এইভাবে সুশুদ্ধ করে পাঠ করিবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাতুল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত সুশুদ্ধ করে একবার এইভাবে পাঠ করিবেন,
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين অতঃপর একবার বলবেন আমিন, অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর পবিত্র কুরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি সূরা পাঠ করছি। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক আপনারা চাইলে এই সূরা পাঠ করতে পারেন অথবা যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। সূরা পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট একটি দোয়া পাঠ করিবেন রব্বানা লাকাল হামদ। অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে ছোট্ট একটি দোয়া পাঠ করিবেন এইভাবে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। এই ছোট্ট দোয়াটির একটি চমৎকার অর্থ রয়েছে। অর্থটি হলো, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন এবং আমার উপরে দয়া করুন। সুবহানাল্লাহ। আপনি সিজদায় মাথা রেখে এই ছোট্ট দোয়াটি যদি পাঠ করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ক্ষমা করবেন এবং আপনার উপরে দয়া করবেন। যতক্ষণ পর্যন্ত না আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ক্ষমা করবেন এবং দয়া করবেন ততক্ষণ পর্যন্ত আপনি যে সিজদা দিয়েছেন এর নিচে যে মাটি আছে এই মাটি কাঁপতে থাকে আর আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকে সুবহানাল্লাহ। মাটি বলে, হে আল্লাহ আমি আর সহ্য করতে পারছি না, আপনি আপনার এই বান্দাকে ক্ষমা করে দিন। সুবহানাল্লাহ। অবশ্যই এই দোয়াটি পাঠ করবেন। দোয়াটি 3 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সাজদার মাঝখানে একটি গুরুত্বপূর্ণ দোয়া আছে, যদি সেই দোয়াটি পারেন অবশ্যই একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ। আর যদি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন এইভাবে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। দোয়াটি 3 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন। অতঃপর বিসমিল্লাহ পাঠ করিবেন এইভাবে বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাতুল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত সহিশুদ্ধ করে একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ। অতঃপর একবার বলবেন আমিন। অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর পবিত্র কুরআনুল কারীমের ছোট্ট সূরার মধ্যে অন্যতম একটি ছোট্ট সূরা হলো সূরাতু আল ইখলাস তথা কুল হুয়াল্লাহর নামে আমরা এই সূরাটি চিনে থাকি। এই সূরাটি এতটাই দামি যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছোট্ট সূরার মধ্যে তার মহান পবিত্র 2টি নাম রেখেছেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছোট্ট সূরার মধ্যে তার পবিত্র পরিচয় পর্যন্ত তুলে ধরেছেন। এই জন্য এই সূরাটি একবার এইভাবে পাঠ করিবেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনি যদি এই সূরা না পারেন তাহলে অন্য সূরা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ।
সূরাটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকু থেকে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট একটি দোয়া পাঠ করিবেন, রব্বানা লাকাল হামদ। অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে ছোট্ট একটি দোয়া পাঠ করিবেন এইভাবে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। দোয়াটি 3 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সিজদার মাঝখানে একটি গুরুত্বপূর্ণ দোয়া আছে, যদি সেই দোয়াটি পারেন অবশ্যই একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ। যদি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে ছোট্ট সেই দোয়াটি পাঠ করিবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। দোয়াটি 3 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে প্রথমে তাশাহুদ পাঠ করিবেন এইভাবে, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অতঃপর দরুদ ইব্রাহিম পাঠ করিবেন একবার এইভাবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অতঃপর একবার দোয়ায়ে মাসুরা পাঠ করিবেন এইভাবে, اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم। অতঃপর ডান দিকে একটি সালাম দিবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অতঃপর বাম দিকে একটি সালাম দিবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে 2টি সালাম দিয়ে নামাজটি শেষ করবেন ইনশাআল্লাহ। নামাজের ভিতরে যে সকল বিশেষ দোয়া পাঠ করেছি অবশ্যই সেই বিশেষ দোয়াগুলো আপনারা পাঠ করিবেন ইনশাআল্লাহ। এইভাবে 2 রাকাত করে 8 রাকাত অথবা 12 রাকাত নামাজ পড়বেন। কেননা আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সময় 8 রাকাত আবার কোন সময় 12 রাকাত পড়েছেন, হাদিসের মধ্যে পাওয়া যায়। এই জন্য এর মধ্যে বিশেষ ফজিলত রয়েছে। আপনারা অবশ্যই 8 অথবা 12 রাকাত পড়ার চেষ্টা করিবেন। তবে চাইলে এর থেকে কম বা বেশিও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। তবে সর্বনিম্ন 2 রাকাত অবশ্যই পড়বেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, নামাজ শেষ করে সেই স্থানে বসবেন। বসে প্রথমে একটি দরুদ পাঠ করিবেন এইভাবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদ কে না পারে? আমি আশা করি আপনি যদি মুসলমান হয়ে থাকেন এই দরুদ অবশ্যই পারেন ইনশাআল্লাহ। সহি শুদ্ধ করে একবার দরুদটি পাঠ করা শেষ করে একবার বলবেন আস্তাগফিরুল্লাহ। সমস্ত গুনাহের কথা স্মরণ করে আল্লাহ তাআলার কাছে ক্ষমার উদ্দেশ্যে একবার যদি বলেন আস্তাগফিরুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা, আমি তোমার সামনের এবং পিছনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য অবশ্যই এই ইস্তেগফারটি পাঠ করিবেন একবার, আস্তাগফিরুল্লাহ। ইস্তেগফারটি পাঠ করা শেষ করে একটি তাসবিহ পাঠ করিবেন, যে তাসবিহের ব্যাপারে পবিত্র হাদিস
হাদিসের মধ্যে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোনো ব্যক্তি যখন এই তাসবিহ পাঠ করে দুনিয়ায় যত ফাঁকা জায়গা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য সমস্ত ফাঁকা জায়গাকে নেকি দিয়ে পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ, কত নেকি হবে সম্মানিত দিনী ভাই বোন, শুধুমাত্র একবার যদি এই তাসবিহটি পাঠ করতে পারেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যে ব্যক্তি এই তাসবিহ একবার পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে একটি গাছ রোপণ করেন, যেই গাছের ছায়া দিয়ে একটি শক্তিশালী ঘোড়া 500 বছর দৌড়ালেও সেই গাছের ছায়া পর্যন্ত শেষ হবে না। সুবহানাল্লাহ। আর এই গাছটি কত বড়ই না হবে, আর এত বিশাল বড় একটি গাছ আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দার জন্য রহমত স্বরূপ রোপণ করেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য এই তাসবিহটি পাঠ করিবেন। সুবহানাল্লাহ। 2 নম্বরে যেই তাসবিহটি পাঠ করিবেন তা হলো আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্পষ্টভাবে তার বান্দাবান্দিকে জানিয়ে দিয়েছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। হে আমার বান্দা, হে আমার বান্দি, যারা আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করে আমি তাদেরকে আমার নিয়ামত আরো বাড়িয়ে দিই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ধন দৌলত টাকা পয়সা দান করেছেন, যতটুকুই দান করেছেন এতটুকু পেয়ে আপনি যদি খুশি হয়ে একবার পড়েন আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ধন সম্পদকে আরো বেশি গুণে বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, শুধু তাই নয়, কামাই রুজিতে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দিবেন আপনি যদি এই ছোট্ট জিকিরটি পবিত্র মুহররম মাসে উঠতে বসতে চলতে ফিরতে পাঠ করতে পারেন। আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, কেউ যদি আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় না করে তাহলে আমি তাদের থেকে আমার নিয়ামতকে ছিনিয়ে নেই এবং তাদেরকে কঠিন বিপদের মধ্যে ফেলে দেই, কঠিন গজবের মধ্যে ফেলে দেই। নাউযুবিল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেক সময় দেখা যায় মানুষ খুব বেশি বিপদের মধ্যে পড়ে যায়, সব সময় তার উপরে কষ্ট আযাব গজব একটার পরে একটা লেগেই থাকে। সম্মানিত দিনী ভাই বোন, তার একটাই কারণ হলো সে আল্লাহ তাআলার নিয়ামত পেয়েছিল কিন্তু নিয়ামতের শুকরিয়া আদায় করেনি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার থেকে নিয়ামতকে ছিনিয়ে নিয়েছেন এবং তাকে কঠিন বিপদের মধ্যে ফেলে দিয়েছেন। এটা আল্লাহ তাআলার ঘোষণা। সুবহানাল্লাহ। এই জন্য অবশ্যই আপনাকে আলহামদুলিল্লাহ এই ছোট্ট তাসবিহটি বেশি পরিমাণে পাঠ করতে হবে যদি আপনি সুখ ও শান্তিতে থাকতে চান, ভালো থাকতে চান। সম্মানিত দিনী ভাই ও বোন, 3 নম্বরে যেই তাসবিহটি পাঠ করিবেন তা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন, হে আল্লাহ, আপনি আমাকে এমন একটি দোয়া শিখিয়ে দিন যে দোয়ার মাধ্যমে আমি আপনার জিকির করতে পারবো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে আমার নবী মুসা পয়গম্বর, আপনি পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলার কাছে সর্বোত্তম জিকির হলো এটা, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই লা ইলাহা ইল্লাল্লাহর এত ফজিলত শুনলে আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7 আসমান 7 জমিন এক পাল্লায় রাখা হলে এবং অপর পাল্লায় এই ছোট্ট তাসবিহ লা ইলাহা ইল্লাল্লাহ রাখা হলে তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটাই বেশি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, হে আমার উম্মতিরা, ও যে ব্যক্তি দুনিয়ায় বেশি পরিমাণে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবে সেই ব্যক্তি হাসরের ময়দানে এমন ভাবে উপস্থিত হবে তাকে দেখে মনে হবে তার জন্য জাহান্নাম হারাম হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। শুধু তাই
নয়, যে ব্যক্তি বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর শব্দটুকু পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে ওই কঠিন ভয়াবহ পরিস্থিতির ভিতরে যেই সময়ে মানুষের মাথার আধা হাত উপরে সূর্য থাকবে, মানুষের মগজগুলো টকবক করে গলতে থাকবে, সম্মানিত দিনী ভাই বোন, ওই সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জিকির করনেওয়ালা ব্যক্তিকে তার রহমতের আরশের ছায়া দান করিবেন। সুবহানাল্লাহ। যেই ছায়া ব্যতীত আর কোনো ছায়া হাসরের ময়দানে থাকবে না। সম্মানিত দিনী ভাই বোন, তাহলে অবশ্যই আপনি এই ছোট্ট তাসবিহের জিকির কখনোই ছাড়বেন না, যদি আপনি ওই ভয়াবহ পরিস্থিতির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের আরশের ছায়া পেতে চান। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, শুধু তাই নয়, এই ছোট্ট তাসবিহ যে ব্যক্তি দুনিয়ায় বেশি বেশি পাঠ করে, মৃত্যুর সময় তার কালিমা নসিব হয়। আর মৃত্যুর সময় যার কালিমা নসিব হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার জন্য জাহান্নাম হারাম এবং জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য এই ছোট্ট তাসবিহটি পাঠ করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। উঠতে বসতে চলতে ফিরতে, অজু ছাড়া এবং অজু সহকারে উভয় অবস্থায় আপনি এই ছোট্ট তাসবিহটি বেশি বেশি পাঠ করিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আর একটি তাসবিহ যদি আপনারা পাঠ করিতে পারেন, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ। সেই তাসবিহটি হলো আল্লাহু আকবার। যেই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনকে বড় বলে আখ্যায়িত করে ঘোষণা দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মানুষের মাঝে সম্মানিত করেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহ তাআলার প্রশংসা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সঙ্গে তার প্রশংসা করেন। সুবহানাল্লাহ। ফেরেশতারা খুশি হয়ে যান, ফেরেশতারা ওই ব্যক্তির জন্য দোয়া করতে থাকেন। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য এই তাসবিহটিও পাঠ করবেন, আল্লাহু আকবার। এই চারটি তাসবিহ মিলিয়ে এইভাবে পাঠ করিবেন। প্রথমে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এইভাবে এই চারটি তাসবিহ একত্রিত করে আপনারা এই আমলটি করবেন ইনশাআল্লাহ। উঠতে বসতে চলতে ফিরতে এইভাবে আপনারা পাঠ করিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই চারটি তাসবিহ আপনার জীবনকে পরিবর্তন করে দিবে, আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, চতুর্দিক থেকে রিজিকের ব্যবস্থা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নেক হায়াত দান করিবেন, হায়াতে বরকত দান করিবেন, হায়াতকে বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, সকল প্রকার রোগ বালা মুসিবত থেকে আপনাকে আল্লাহ তাআলা এই চারটি জিকিরের উসিলায় আপনাকে হেফাজত করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, তাহলে আমলের সময় এই তাসবিহ এইভাবে 100 বার পাঠ করিবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। পাঠ করা শেষ করে একটি দুরূদ পাঠ করিবেন এইভাবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অতঃপর দোয়া মুনাজাত করিবেন, আপনার যা কিছু প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ তাআলার কাছে চাইবেন। দোয়া শেষ করে আবার একবার বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা যে কোনো একটি দুরূদ পড়ে নেবেন ইনশাআল্লাহ। আপনার দোয়া আল্লাহ তাআলার কাছে অতি দ্রুত কবুল হবে, গ্রহণযোগ্য হবে। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আমি আশা করছি আজকের এই আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদগায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। যদি আলোচনাটি আপনার উপকারে এসে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। এবং আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চেষ্টা করিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, কামাই রুজিতে বরকত দান করুন, নেক হায়াত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।